সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে ইন্ডিয়ান মার্কেটে রেডমি নোট 12 সিরিজ লঞ্চ হয়েছে। এই ভিডিওর আগের ভিডিওতে আমরা রেডমি নোট 12 প্রো ওই ফোনটি নিয়ে কথা বলেছি। তবে এই ভিডিওতে আমরা রেডমি নোট 12 প্রো প্লাস এই ফোনটি নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 256GB রম এবং 12GB র্যাম 256GB রম। আর ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 29,999 রুপি। তবে ডিসকাউন্ট প্রাইসে এই ফোনটি 25,999 রুপিতে পাওয়া যাবে। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 1080 চিপসেট, পাশাপাশি থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে 120 ওয়াটের সুপারফাস্ট চার্জার। সো সবকিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট। তবে ফোনটির ক্যামেরা মডিউল রেডমি নোট 12 প্রো ফোনটির মতো। ফোনটি কিন্তু যথেষ্ট মোটা এবং ভারী। ফোনটির থিকনেস করা হয়েছে 9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 208 গ্রাম। এর কারণে এক হাতে এই ফোনটিকে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। এই ফোনে আপনারা IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। এর কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ঢুকছে না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ছোটই। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল। আর এই সেম ডিসপ্লে সেটআপ কিন্তু রেডমি নোট 11 প্রো এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটির ডিসপ্লে থাকছে কিছুটা কার্ভ, যেখানে আপনারা 1 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও পাচ্ছেন ডলবি ভিশনের সাপোর্ট। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো হবে। আর ওলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ডিসপ্লেটা যথেষ্ট শার্প হবে আর কালার কোয়ালিটিও কিন্তু ভালো হবে। এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেসও বেশি থাকছে। এর কারণে ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি যখন আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবেন না। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। এক কথায় বলতে গেলে রেডমি এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 1080, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MC4। মিডিয়াটেক ডায়মেন্সিটি 1080 চিপসেটটা কিন্তু রিসেন্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে। আর এই সেম চিপসেট দিয়ে আমরা রিয়েলমি 10 প্রো প্লাস ওই ফোনটিও দেখতে পাবো। আর অন্যদিকে মালি G68 MC4 এর জিপিইউটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সুন্দরভাবে করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। আর আগেই বলেছি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 256GB রম এবং 12GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এইখানে থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন, তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর,
যা f1.9 অ্যাপারচার, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শ্যুট করতে পারছেন এবং 1080pতেও 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4980 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি চার্জার। তবে নোট 12 সিরিজের আরেকটি ফোনে 210 ওয়াটের চার্জার প্রোভাইড করা হয়েছে, কিন্তু এই ফোনে থাকছে 120 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জার দিয়ে এই ফোনটিকে আপনারা 20 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন, আর হেভি ইউজ করলে একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি এই ফোনটি আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, আর ফোনটি আমরা দেশের বাজারে 15 থেকে 20 দিনের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাব। আর দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 32 থেকে 33,000 টাকা। তবে প্রথম অবস্থায় দাম কিছুটা বেশি থাকবে। আর 32,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আমাদেরকে কি অফার করছে, তা হচ্ছে এই ফোনে থাকছে 120 ওয়াটের সুপারফাস্ট চার্জার এবং ক্যামেরাতে ওআইএস, পাশাপাশি প্রসেসরও ভালোই থাকছে এবং ডিসপ্লেতে থাকছে ওলেড প্যানেল। সো আমার মনে হয় এই সময় এসে আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। রেডমি কিন্তু এই ফোনটির মাধ্যমে আমাদেরকে ভালো কিছুই প্রোভাইড করছে। আশা করি রেডমি নোট 12 প্রো প্লাস এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।